রাধে রাধে বন্ধুরা, জয় রাধে। তোমাদের ভালোবাসা নিয়ে আমি শুরু করছি আমার নতুন ভিডিও। আজকে ঠাকুর ঘরের কাজ দেখাচ্ছি না, মানে ঠাকুর ঘরে আজকে ঢুকিনি। আজকে যে ঘরের কাজ দিয়েই ভিডিওটা শুরু করলাম। এই যে ছেলের বিছানাটা উঠিয়ে ফেললাম। এই যে তোমরা সাদা বেড কাভারটা দেখছো, পিলো কভার সেট 100% কটন, খুব ভালো কোয়ালিটির বেড কাভার। তো এটা আমাদের দোকান আছে, আমাদের দোকানের বেড কাভার। তোমাদেরকে পরে আমি আরও কালার দেখাবো। তোমাদের যদি কারো পছন্দ হয় তাহলে বুক করতে পারো। পরে আমি অনলাইনে দেবো, ফেসবুকে দেবো, ইনস্টাগ্রামেও দেবো, আর ইউটিউবেও দেবো। যেখানে থেকে হোক তোমরা দেখবে এবং কমেন্ট করবে, বুকও করতে পারো। আরও অনেক দেখাবো, অনেক কাপড় দেখাবো। তোমাদেরকে বলেছিলাম আমি একদিন এক জায়গায় দেখাবো, একটা দোকানে। ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। তো আমাদের অনেকগুলো ঘর, আমি একটা ঘরই ঝাড়ু দিলাম এখন পর্যন্ত। একটা ঘর ঝাড়ু দিয়ে এখন বারান্দাটা ঝাড়ু দিচ্ছি। বারান্দাটা যে স্কুটিটা উঠিয়েছে না কালকে রাত্রে, তো অন্যদিন সকাল থেকে ঠাকুরের কাছ থেকে শুরু করি ভিডিও। যাওয়া আসা করতে করতে আজকে আমি ঠাকুরের কাজ করতে পারছি না, আজকে ঘরের কাছ থেকে শুরু বারান্দার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরগুলো ঝাড়ু হয়ে গেল, মানে আমি অল্প ঝাড় দিলাম, আমি একটা ঘর ঝাড় দিয়েছি আর ভিতরে বারান্দাটা ঝাড়ু দিতে, মানে সামনে বারান্দাটা ঝাড়ু দিলাম। হাত ব্যথা হয়ে যায়। আমি শুধু না, যে ঝাড়ু দেয় তারই হাত ব্যথা হয়ে গেছে। সবাই রেস্ট করে ঘরের নোংরা যতটুকু বাইরে আচ্ছা দেখো বের হলো, বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপরে দেখো এই যে আমার বাগিচা, দেখো আমি যে আমার ছোট্ট বাগান। এই যে একটা জাংলি করে দিয়েছি, এখানে ছিম গাছ উঠেছে, কাঁকরোল গাছ উঠেছে, চালকুমড়া গাছ উঠেছে। তো ছিম চালকুমড়া কোনোটাই হয়নি, কাঁকরোল হয়েছে। যে কাঁকরোল ভালোই হয়েছে, কাঁকরোল তো আমরা অনেকগুলো তুললাম, অনেকগুলো খেয়েছি কাঁকরোল। আর এই সাইডে দেখো কি জঙ্গল লাগছে দেখতে। গাঁদা ফুলের গাছে ভর্তি, একটা গাঁদা ফুল গাছও লাগাইনি, সব গতবারের। আর বেগুন গাছ। আর তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম যে পেঁপে গাছটা ভেঙে পড়েছে, কিন্তু পেঁপেগুলো উঠানো হয়নি। এই যে আজকে পেঁপেগুলো উঠিয়ে দেখি অর্ধেক পেঁপেই পচে গেছে, অর্ধেক পেঁপে পচে গেছে। এত সুন্দর সুন্দর পেঁপেগুলো, অনেক পেঁপে ছিল। তো কিছুটা উঠিয়ে নিয়ে এসেছি, বড় বড়গুলো, আর বাকিগুলো ছোটো মাঝারি, এগুলো উঠাইনি। তো চলে আসলাম পেঁপেগুলো ধুয়ে ঠিয়ে। এই দেখো আমার নাতি দিশান খেলছে, ও কিন্তু একা একা খেলে না। যেহেতু আমরা এখানে এখন চা খাবো, চা নিয়ে আসছি, চা বিস্কুট খাবো এখন আমরা। তো ওকে এখানে মেঝেতে শুয়ে রেখে, আমাদের সামনে শুয়ে রেখে ওকে খেলা দিচ্ছি, আর যে আমরা এখন চা খাবো। তো চাটা খেয়ে তারপরে আরও অন্য কাজে লাগবো। এই যে এখন আজকে রান্নাঘরে রান্না করবো, আজকে ঠাকুর ঘরে যাচ্ছি না, রান্নাঘরে রান্না করবো। যে সবজি কাটছি, পেঁপেগুলো নিয়ে আসলাম, পেঁপেগুলো কাটছি। পেঁপেগুলো ভালো ভালো দেখে দেখে পেঁপেগুলো কেটে নিয়ে আজকে এখানে রান্না করব। এখানে তোমাদেরকে রান্না দেখাবো আজকে। আজকে ঠাকুর ঘরে কাজ দেখাতে পাচ্ছি না। তো আমি কিন্তু দোকানে বসার সময়ই পাই না। তো ভাবছি পুজোর সামনে যাচ্ছে, মাল উঠাবো, দোকানে তো এখন বসতেই হবে। কি করে যে দোকানে বসি আমি, সময়ই করে নিতে পারি না। ওই যে দেখো গ্যাস শেষ হয়ে গেছে, একদম গ্যাস শেষ হয়ে গেছে। তো দুটো সিলিন্ডার, একটা হচ্ছে ওটা নিচ্ছি না, ওটাও শেষের দিকে। ওটা হচ্ছে আমিষ রান্নাঘরে আছে, ওটা নিচ্ছি না, মানে মাছ মাংস রান্না করে সিয়া। তো ওখান থেকে নিচ্ছি না, ওটা শেষ হয়ে যায়। ফালতু মাছ মাংস সিলিন্ডারটা এই ঘরে নিয়ে আসবো না। বললাম ছেলেটাকে, বলে কালকে দেবে। তো ইন্ডাকশানের মধ্যে বসিয়েছিলাম, দেখো ইন্ডাকশানের মধ্যে ডালটা সেদ্ধ করে নিয়ে পরে মনে পড়লো আরেকজন আছে, ওনার কাছে দেখি তো পাওয়া যায় নাকি। তো ওনার কাছে ফোন করলাম, উনি 1 ঘন্টা না আধা ঘন্টার মধ্যে গ্যাস সিলিন্ডারটা দিয়ে গেল। তো ওখান থেকে ইন্ডাকশান থেকে নামিয়ে আমি আবার যে গ্যাসে বসিয়ে দিলাম। দেখো এখন যে রান্না করবো এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে পনির, পেঁপে দিয়ে আলু দিয়ে পনির রেসিপিটা খুব ভালো। দেখো খুব সুন্দর হবে কিন্তু পেঁপে দিয়ে আলু দিয়ে পনির রেসিপিটা। রোগীরা খেতে পারবে, হেলদি এবং পুষ্টিকরও হবে। যেহেতু পনির কম আছে আমার এখানে, তাই জন্য আমি একটু সয়াবিন মিশিয়ে দিচ্ছি। সয়াবিন, পনির আর হচ্ছে পেঁপে দিয়ে খুব সুন্দর পুষ্টিকর একটা হেলদি সবজি হবে। তা যে বসিয়ে দিলাম দেখো। আর যে মশলাগুলো দেবো, তো পনিরের মশলা বানাবো। দেখো এখানে নিয়েছি আদা, এখানে শুকনো লঙ্কা, এখানে বাদাম, এখানে গোটা জিরা, এখানে হচ্ছে মৌরি, আর এখানে হচ্ছে এগুলো লবঙ্গ আর দারচিনি। কাঁচাই করবো, কাঁচাই মশলাটা করে নেবো। তার সঙ্গে টমেটো, এখন এটা মশলা বানিয়ে নেবো, টমেটোটা পেস্ট করে নেবো। যে আর পনিরগুলো নামিয়ে কিন্তু আমি লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে পনিরগুলো সফট হয়। তারপরে মশলা কষানোর সময় পনিরগুলো আমি দিয়ে দিই। তো পনিরের ভেতরেও খুব সুন্দর মশলা ঢোকে, আর একদম তুলতুলা নরম হয়, একদম শক্ত হয় না। আমি কিন্তু পনিরগুলো লাল করে ভেজেছিলাম, পনিরগুলো কিন্তু লাল করে ভেজে নিলে পনির শক্ত হয়ে যায়।
কিন্তু ওই ভাজার পরে লবণ জল দিয়ে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে পনিরগুলো খুব সফট হয়, খেতেও ভালো হয়। আর ওই পনিরগুলো যখন সবজির মশলাটা কষাবে তখন যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়, একদম সফট নরম পনির ভিতরে মশলা লবণ তেল সব ঢুকে যায়, খুব সুন্দর হয়। তো ঢেকে দিলাম, যে গরম মশলা দিয়ে দিলাম, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব পনিরের সবজিটা। দেখো কি সুন্দর কালার এসেছে পনিরের সবজিটা, খুব সুন্দর। আর ডাল করেছি, পেঁপে দিয়ে ডাল করেছি, আজকে পেঁপেরই সবজি। দেখো কি সুন্দর, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। রাধে রাধে।